গত একটি বছরে শুধু পেছনের পায়ে হেঁটেছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। ৮টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে। একটি জয় কেবল আফগানিস্তানের বিপক্ষে। ফলটাও হাতে নাতে পেয়ে গেল টাইগাররা। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতির খবর শুনে আঁতকে ওঠেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বিশ্বাস করতে পারছিলেন না বাংলাদেশ ১০ নম্বরে নেমে গেছে। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও অবাক হয়েছেন। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের জন্য দুশ্চিন্তার কারণ র্যাঙ্কিংয়ে অবনতির মাত্রা। র্যাঙ্কিংয়ে অবনমনে ক্রিকেট বোদ্ধাদের এমন প্রতিক্রিয়ার কারণ রয়েছে। বাংলাদেশের ক্রিকেটদের প্রিয় সংস্করণ এটি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত যা সাফল্য তা ওয়ানডে সংস্করণ থেকে পাওয়া। ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া এবং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ ১৫ ওভারের গেমে। ২০১৯ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে যে শিরোপা জিতেছেন মাশরাফি বিন মুর্তজা, তাও ওয়ানডে ক্রিকেটে। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ক্রিকেটের সেরা চারে উন্নীত হওয়ার স্বপ্ন ছিল। সেই দলের ১০-এ নেমে যাওয়ার জন্য সেই স্বপ্নের মৃত্যু ঘটা। তবে বিসিবি কর্মকর্তারা মনে করেন ওয়ানডে ক্রিকেটে শিগগিরই পুনরুত্থান হবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৮ থেকে সরাসরি বিশ্বকাপে খেলবেন বাংলাদেশ, এমনটাই আশা করছেন তারা। ২০২৩ সালে বিশ্বকাপ দিয়ে পতন শুরু বাংলাদেশের। বিশ্বকাপ পরবর্তী দল গোছাতে না পারায় মাঠের পারফরমেন্স খারাপ হয়েছে বলে মনে করেন তারা। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শেষ ৮ ওয়ানডেতে ৭টিতে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। ফলে র্যাঙ্কিংয়ের এ অবনমনকে হতাশার বলে মনে করছেন নাজমুল আবেদীন। তিনি বলেন, র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া দুশ্চিন্তার বিষয়। আমাদের সবথেকে শক্তিশালী জায়গা ছিল ওয়ানডে সংস্করণ। ২০১৫ সাল থেকে যে উত্থান ছিল খুবই দুঃখজনক, তা ধরে রাখা সম্ভব হয়নি। ঘরোয়া ক্রিকেটের অসচ্ছতার কারণে যে ক্রমাগত অবনতি ঘটেছে, আমরা কেউ তা অস্বীকার করতে পারবো না। তবে আমি বিশ্বাস করি আমাদের হাতে যে সময় আছে এবং সামনে যে সংখ্যক ওয়ানডে ম্যাচ আছে, আমাদের সুযোগ থাকবে এটাকে অতিক্রম করার। তবে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা সম্ভব হবে। জাতীয় দলের সাফল্য ব্যর্থতার সঙ্গে নির্বাচক প্যানেল জড়িত। নির্বাচক আব্দুল রাজ্জাক বাস্তবতা মেনে নিয়ে উত্তরণের পথ খোঁজার কথা বলেছেন। তিনি বলেন, ফল ভালো না হলে তো র্যাঙ্কিং পিছাবেই। তবে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৮ দলে থাকা সম্ভব। সামনে অনেক খেলা রয়েছে, এই দলটিকেই গড়ে তুলতে হবে। তিনি বলেন, পুরনো যারা ছিলেন তারা থাকতে অনেক ম্যাচ জিতেছি, এখন যারা এসেছে তারাও জিতবে। আমরা আশা করি ২০২৭ সালে বিশ্বকাপ সরাসরি খেলব। সাবেক প্রধান নির্বাচক নান্নুর মতে, আমরা সাথে রেখে গিয়েছিলাম, সেখান থেকে ১০ নম্বরে অবনতি হওয়া দুঃখজনক। যেভাবে হোক এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। কি কারণে পিছিয়ে যাচ্ছি তা খতিয়ে দেখতে হবে। বাংলাদেশের মান খারাপ হয়ে গেছে। ৫০ ওভারের ম্যাচে যে মানের ক্রিকেট আমরা খেলছি তা গ্রহণযোগ্য নয়। আরেক সাবেক অধিনায়ক পাইলট বলেছেন, র্যাঙ্কিং এক ম্যাচ দিয়ে হয় না, ৬ মাস থেকে ১ বছরে ম্যাচের গড় করা হয়। সেই মূল্যায়নে পিছিয়ে পড়ার অর্থ হলো আমরা মান হারিয়েছি। প্রায় ১৯ বছর আগে ২০০৬ সালে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। সেবার অক্টোবরের ১৬ তারিখ বাংলাদেশ প্রথম আইসিসি র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে উঠেছিল। তার আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ১১তম স্থানে। অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা ১০-এ আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ফেলে ৯-এ উঠে আসে টাইগাররা। ১৯ বছর পর আবারও ১৫ অবস্থায় ফিরে গেল বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে উঠে এসেছিল ৭ নম্বরে। এর ২ বছর পর ২০১৭ সালে মেতে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। এরপর সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে আবারও ৬ নম্বরে উঠে এসেছিল টাইগাররা। এরপর থেকেই পতন শুরু। নামতে নামতে ১০ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তরা।